হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ট্র্যাডিশনাল ইলিশ ভাপা রেসিপি। এটা বাসায় সবাই কম বেশি করে থাকেন, তবে এটা নতুন যারা রাঁধুনি তাদের জন্য অনেক উপকারে আসবে। তো আমি এখানে প্রথমে কিন্তু মাছগুলো কেটে একটু লবণ হলুদ মেখে রেখেছি আগে থেকে। আর এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এটা কিন্তু ভাপার ইলিশ ভাপার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। আর এখানে আছে কাঁচামরিচ বাটা 2 চা চামচ পরিমাণ, আর জিরা বাটা আছে 2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখন মাস্টার্ড অয়েল, আর এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ সল্ট যেটা আসলে দরকার আপনারা সেটাই দিবেন। এবং মশলাটা মিক্স করার পর দেখে নেবেন যে লবণটা আসলে ঠিক আছে কিনা। আমি কিন্তু কোনো কিছু রান্না করার আগে এরকম একটু টেস্ট করে নিই লবণটা মিক্স করার পর, যে আসলে টেস্ট করে নিলে ভালো হয়, বেশি হয়ে যাওয়ার প্রবণতা আর থাকে না। তো মশলাটা আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আরেকটু হালকা পানি দিয়ে নিচ্ছি। মশলার যে পাত্রটা ছিল ওইটা একটু ধুয়ে পানি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এখানে আমি একদম 1/4 চা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলো সুন্দরভাবে মিক্স করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে আগে থেকে ম্যারিনেট করা যে ইলিশের টুকরাগুলো ছিল সেগুলা, লবণ আর হলুদ মেখে রেখেছিলাম হালকা, সেটা এখন আমি দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে একটা বিষয় হচ্ছে মশলার পরিমাণটা তার খেয়াল রাখতে হবে যেন কম বেশি না হয়ে যায়। আর তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মাছটা ভাপে দেওয়ার জন্য একটা প্যানে পানি নিয়ে একটা রিং বসিয়ে বাটির ঢাকনাটা ভালো করে আটকে রিংয়ের উপর বসিয়ে দিচ্ছি। তারপর পাতিলটা ঢেকে আমি 25 থেকে 30 মিনিটের মতো এটাকে ভাপে রাখবো। আর একটা কথা অবশ্যই বলবো, যে কোনো রেসিপিতে যদি মশলার পরিমাণটা ঠিকঠাক না থাকে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে আমি 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেছি কি অবস্থা। তো দেখতেছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, মানে আমি হিট দিয়েছিলাম যে পানিটা দিয়ে। তো এটা আমার এখন রেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লুকস আসছে। তো আমি রেসিপিটা একটু টেস্ট করে দেখতেছি আজকে রেসিপিটা কেমন হয়েছে। আসলে এটা অনেক মজা হয়েছিল, বাসার সবাই অনেক প্রশংসা করছে। এটা বলছে যে নারকেল দিয়ে রান্না করাতে একটু ডিফারেন্ট টেস্ট আসছে। আমরা তো অলওয়েজ একভাবেই শুধু সরিষা বাটা দিয়েই খাই। আপনারা সবাই ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব